আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। এটা একটা ছোটোখাটো একটা ব্লগ। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়ছি না, কারণ আমি অসুস্থ একটু। আমার গলার কন্ডিশন বেশি একটা ভালো না, কথা বলতেই কষ্ট হচ্ছে। আর অনেক দিন ধরে আমি একটু ব্যস্ত বাসার পার্সোনাল কাজ নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার নিচে আমার বাসার দারোয়ান ওনার ওয়াইফ মিলে একটা পিঠার দোকান দিয়েছে। তারা অবসর টাইম বসে থাকে সন্ধ্যার পরে বিকাল দিকে, তো এই জন্য পিঠার দোকান দিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি পিঠা খেতে বের হলাম, ভাবলাম একটু পিঠাও খাই, আপনাদের সাথেও শেয়ার করি। এই হচ্ছে পিঠা তারা তৈরি করছে এখানে নিচে, বাসার নিচে। এটা হচ্ছে গ্যারেজ। এই ছোটো ছোটো কিউট কিউট পিঠাগুলি দেখে আমার খুব ভালো লেগেছে, ভাবলাম আমি খাবো, এখন একটা ট্রাই করব। আর পরিবেশটা সুন্দর, পরিষ্কার ছিল, ভালোই লাগলো। আমি এখন একটা পিঠা খাবো। ওটা কথা বলবেন যে হ্যাপি টেস্ট, কথা বলবেন না, খালি ভিডিও করবে। আমার ভিডিও ধরেন, আপনারা খালে চলে আসেন উত্তরা 12 নম্বর সেক্টর 4 নম্বর রোড 50 নম্বর হাউসে চলে আসবেন। হ্যাঁ, এইটা হচ্ছে জায়গা, রোডের সাইডে বাসার নিচেই এক ছোটোখাটো করে দিচ্ছে, ভালোই চলে। সন্ধ্যার পরে অনেক মানুষ আসে, খায়। আর ওনার হাতে পিঠা অনেক মজা হয়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার কাছে ভালোই লেগেছে। তো এই যে কিউট কিউট পিঠাগুলি, এই 2 পিস 10 টাকা এখানে। তারপরে এমনি নর্মাল চিতই পিঠা হচ্ছে, ডিম পিঠাও করে। তা আমার ছোটো বোন আসছে, ও ডিম পিঠা খাবে, অপেক্ষা করতেছে, কারণ এখানে কাস্টমার আছে, ওদেরকে পিঠা দিচ্ছে। তা আমরাও অপেক্ষা করছি। যাই হোক, আজকে অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে আমার কোনো কথাবার্তা হয় না, কোনো ভিডিও আমি দিই না, কারণ আমি একটু অসুস্থ। আর এর মধ্যে আমার ছেলের পরীক্ষা চলছে, তো যার কারণে আমার ব্যস্ততার সময় কাটছে, আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথাও বলি, একটা ভিডিও ছাড়ি, আপনাদের সাথে শেয়ার করি। নিচে অনেক দিন ধরে নিচে এই যে পিঠার দোকান দিচ্ছে, ভাবলাম যে পিঠা যেদিন খাবো আপনাদের সাথে আমি এটা শেয়ার করব, এই জন্য চলে আসলাম আজকে। তো দেখতেই পারতেছেন। আর চুলার পাড়ে আমি বসে রয়েছি, আমার কাছে খুব ভালোই লাগতেছিল, কারণ গরম ভাব আসতেছে আর এমনিতে ঠান্ডা, তো চুলার পাড়ে বসে ভালোই লাগতেছিল। তারপরে বললাম একটু চেয়ার নিয়ে আসতে, একটু বসবো এখানে, সময় কাটাবো। উনি একটু মজা করতেছে, বলতেছে আমি এখানকার ম্যানেজার, তো এই আর কি। আর আমি এখানে বসে বসে আগুন পোয়াচ্ছি। আর এই যে ছোটো ছেলে, ওনারই ছেলে, বাচ্চা নিয়ে আসছে আমার জন্য চেয়ার। আমি এখানে বসবো এখন, একটু বসে একটু পিঠা খাবো। আমার ছোটো বোন অপেক্ষা করতেছে, ওর ডিম পিঠা খাবে। তাই এই আর কি। এটা হচ্ছে যে আমার যে পিঠা বানাচ্ছে, উনি হচ্ছে আমার দারোয়ানের ওয়াইফ। ওনার হাতেই পিঠা অনেক মজা হয়, বিভিন্ন রকমের পিঠা উনি করে, কিন্তু এখানে উনি শুধু চিতই পিঠাটা নিয়ে বসছে। এমনি অন্য পিঠাও সে বানাইতে পারে, বাট এত ঝামেলা উনি করে নাই। বলতেছে আপা আমি অফসব টাইমে যখন বসে থাকি, আমার তো কোনো কাজ থাকে না, তো ভাবলাম একটা চিতই পিঠার দোকান দিই। আমাকে হ্যাঁ দিয়ে ফেলেন। তো বলতে না বলতে ওনারা শুরুই করে ফেলছে। যাক, আমি বসলাম। আর এখানে আমার ছোটো বোন, ও পিঠা খাবে, ওর ডিম পিঠার জন্য এই যে ডিম পিঠা দিয়ে দিল, ডিম পিঠা খাবে ও। দেখেন অনেক সুন্দরই লাগতেছে। আমি ডিম পিঠা খাই না, আমি নর্মাল চিতই পিঠা খাই ভর্তা দিয়ে, আর ও ডিম পিঠা অনেক পছন্দ করে। তো এদিক দিয়ে পিঠা হচ্ছে, ওইখানেও পিঠা হচ্ছে, এই পাশে ওর পিঠা হচ্ছে, আর আমি অপেক্ষা করতেছি আমি কখন পিঠা খাবো গরম গরম। তাও ওগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, ওগুলো আমি খাবো না। ওই যে তাওয়াতে আবার পিঠা দিচ্ছে, ওটা যখন হবে ওইটাই আমি খাবো। তো এ আর কি, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। অনেকদিন হয়েছে আমি ভিডিও দিই না, আপনাদের সাথে আমার কোনো সাক্ষাৎ কন্ট্যাক্ট হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না। প্রায় সময় তো আমি দিতাম, তারপরে আমি ছোট ছোট ক্লিপ ছাড়ি, শর্ট ভিডিও ছাড়ি। কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি। আপনারা সাপোর্ট করলে আমি হয়তো ভিডিও টিডিও বানাবো। তো
আমি অপেক্ষা করছি, আমার পিঠাটা হয়ে গেছে, আমি ওখান থেকে পিঠা খাবো এখন। আর এদিক দিয়ে ওর পিঠাটা হয়ে গেলে দেখাবো, ওর পিঠাটা এখন হচ্ছে, তাওয়াতে আসছে। এখানকার ভর্তাগুলি অনেক মজা, ওনার হাতের ভর্তা আমি খেলাম, ভালোই লাগলো। এই যে পিঠা দিচ্ছে, দেখতেই পারতেছেন, এই ছোটো ছোটো পিঠাগুলি দুটা 10 টাকা করে। আমার কাছে ভালোই লাগছে, এটা যে শখের বসে তারা এটা দিচ্ছে, কিন্তু নর্মালি তারা ওই খোলাতে বড় পিঠাই করে। এই দেখেন হয়ে গেছে ওর ডিম পিঠা। এই ডিম পিঠার জন্য আসছে নিচে, ডিম পিঠা খাবে। এই যে অনেক সুন্দর হয়েছে, আমি তো খাই না, ও খাবে, ওর কাছে অনেক মজা লাগে। কিন্তু আমি খাই নর্মাল সাদা চিতই পিঠা ভর্তা দিয়ে, গরম গরম। এই যে নিয়ে আসছি, আসলে অনেক মজার ছিল, ভালোই লাগছে আমার কাছে। আর এখানে আমি খাচ্ছি কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, অন্য অন্য জায়গায় এরকম পরিষ্কার থাকে না, খুব কম খাওয়া হয় বাইরে আমার পিঠা। আমি বাসায় বেশিরভাগ আমার মা বানায়, তখন খাই, নাহলে এমনি খাওয়া হয় না, খুব কম। আর এখানে আমার ছোটো বোনও পিঠা বাসায় নিয়ে যাবে, ভর্তা নিচ্ছে, ভর্তা নিয়ে ও পিঠা নিয়ে বাসায় চলে যাবে, ওখানে বাসায় বসে খাবে। এই তো, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন, কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর সামনে দেখি আমি ভিডিও নিয়ে আসবো নতুন নতুন। আমার বের হওয়া হয় না বিধায় আমি কোনো ভিডিও বানাইতে পারছি না এই কয়দিন। তো ইনশাল্লাহ সামনে আমার ছেলের পরীক্ষা প্রায় শেষের দিকে, তো অবশ্যই আপনাদেরকে আমি নতুন কোথাও কোনো প্লেসে নিয়ে যাব, হয়তো খাবার প্লেসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।